গাইজ দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে বাংলাদেশে আসার পরেই কিন্তু এয়ারপোর্টে তাকে গণধোলাই দেওয়া হচ্ছে। সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও ডক্টর ইউনুস তাকে গণধোলাই দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে, আগে শুনেন কেমনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাগরিককে মারধর করেছে বিমান বাহিনীর কিউআরএফ সদস্যরা। এক পর্যায়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ দায় দেখছে যাত্রীর। শাহজালাল বিমানবন্দর যেন ভোগান্তির অপর নাম। পদে পদে বিলম্ব, ঠিকঠাক তথ্যের অভাবে এদিক ওদিক করে কষ্টের শেষ নেই যাত্রীদের। তাছাড়া দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ আছে বিদেশগামী অনেকের। এসব অভিযোগ খতিয়ে দেখতে দফায় দফায় ঝটিকা সফর করছেন বিমান প্রতিমন্ত্রী, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবস্থা দেখে ক্ষোভ জানানোর পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন তারা। প্রিয় দর্শক, আপনারা একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালাল বিমানবন্দরে একজন প্রবাসীকে মারধর করা হচ্ছে। তবে আমার আজকের এই ভিডিওটি হচ্ছে যে প্রবাসীকে আসলে কি মারধর করা হয়েছে এবং কে আগে প্রথম কার গায়ে হাত তুলেছেন। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর, এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্টে হবে না। ঈদ মুবারক, ঈদ মুবারক। বগুড়াতে আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ। কি ঘটাই দিল, পিনাকির বাসা পোড়াই ফেললো। আপনি ভাবতে পারেন? পিনাকির বাড়িতে আগুন, মুহূর্তে ভাইরাল। আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল, কতটুকু সত্য মিথ্যা। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে। হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা পশম, একটা চুল, উপরে হোক আর নিচে হোক, মাঝখানে হোক, যেখানে হোক, শরীরের ছিঁড়ার মতো ক্ষমতা হাসিনার কুলাঙ্গাদের আছে কি নাই বলেন। 5ই ফেব্রুয়ারি হঠাৎ করেই পিনাকিদার একটা ফেসবুক পোস্ট থেকে ধূলিসাৎ হয়ে গেছে ধানমন্ডি 32। পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন এবং পিনাকি ভট্টাচার্যকে হত্যার হুমকি, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি এই পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন এবং সত্যি সত্যি কি পিনাকি ভট্টাচার্যকে হত্যার হুমকি দিয়েছে? এই বিষয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা পশম, একটা চুল, উপরে হোক আর নিচে হোক, মাঝখানে হোক, যেখানে হোক, শরীরের ছিঁড়ার মতো ক্ষমতা হাসিনার কুলাঙ্গাদের আছে কি নাই বলেন। যদি হাসিনার কুলাঙ্গাদের থাকতো তাহলে কি 5ই আগস্ট বাংলাদেশে ঘটতো? এখন 5ই ফেব্রুয়ারিতে 32 নাম্বার যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ডাকে মানুষ সাড়া দিয়ে, জনতা সাড়া দিয়ে গিয়ে ভেঙ্গে চুরমার করে ফেলেছে, এদের মধ্যে একটি গ্রুপ অনলাইনে মিটিং করেছে এবং তাদের ফেস চেহারাও আমরা পেয়ে গিয়েছি যে ওরা মিলে এই মিটিংটা করেছিল। কয়েকজনের ক্যামেরা আবার বন্ধ ছিল। যখনই কথা বলতেছে, একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকিকে হত্যা করো তাহলে কি আর হবে, 10-12 বছরের জেল হবে। ফ্রান্সে তো কোনো ফাঁসির সিস্টেম নাই। আমার প্রশ্ন হলো, ওই কুলাঙ্গারের কাছে প্রবাসে যারা থাকে, বিদেশে যারা থাকে, তারা হাসিনার বাপের লেগা একদিনের জন্য জেল কাটতে যাবে না। কারণ প্রবাসীরা একে অপরকে এত ঘৃণা করে না যে কাউকে মারার জন্য পরিকল্পনা করবে। কারণ প্রবাসীরা একে অপরের প্রতি একটা আন্তরিকতা,
বা শ্রদ্ধা বা সম্মান ভালোবাসা সব সময় থাকে। আর হাসিনার কুলাঙ্গাররা কয়েকজনে মিলে চিন্তা করেছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করে ফেলবে। এরই মাঝে যখন কথাটা বলেছে মিটিংয়ে, সাথে সাথে দেখছি কয়েকজনের ক্যামেরা বন্ধ করে ফেলেছে, মানে ভয় পেয়ে গেছে তাৎক্ষণিকভাবে যে যদি আমার চেহারা দেখে ফেলে তাহলে ফ্রান্সের সরকার হোক বা অন্য কোনো সরকার হোক, আমরা কিন্তু এরই মাঝে তাদের স্ক্রিনশট নিয়ে ফেলেছি। আমাদের কাছে কয়েকজনের ফটো আছে, আর যারা শুরু থেকে মিটিংয়ে ফেস খুলে নাই, ক্যামেরা ওপেন করে নাই, তাদের আমরা ফেস নিতে পারি নাই, কিন্তু নামের লিস্ট কিন্তু সবার চলে আসছে। এখন এই কুলাঙ্গাদেরকে শাস্তির আওতায় আনার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের হাতে চলে এসেছে। কারণ এই কুলাঙ্গার যারা মিটিংয়ে বসেছে, যারা তার কথা শুনেছে, সমানভাবে অপরাধী হয়ে এখন উল্টা তাদের জন্য বিরাট বাম্বুর ব্যবস্থা, আইকাউলা বাসের ব্যবস্থা এখন পিনাকি করবে। প্রিয় দর্শক, এই জন্যই বলছি হাসিনার কুলাঙ্গাররা এইভাবে মরবে যেরকমটা হাসিনার পোলা মাইয়া 14 গোষ্ঠী নিয়ে এখন মরছে। এখন হাসিনা চিন্তা করছে যে তার কুলাঙ্গাররাও বাইচা থাকা কোনো দরকার নাই, যেহেতু তাকে 5ই আগস্ট বাঁচাতে পারে নাই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, খাম লীগ, কোনো লীগ কি রাস্তায় ছিল 5 তারিখে বা 5 তারিখের আগ থেকে কোনো রাস্তায় আসতে পেরেছে? যেহেতু কেউ তার পক্ষে আসতে পারে নাই, এখন তার দলের উপরে তার খুব মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে রাস্তায় নামাবে, আর রাস্তায় গিয়ে জনতার মার খাবে দেশে এবং বিদেশে। আইনের কাঠগড়ায় দাঁড়াবে দেশে এবং বিদেশে। এতে করে হাসিনা মুস্কি মুস্কি হাসবে যে এতদিন আওয়ামী লীগ করে যে ঘি মাখন খাইছো, এখন তোমরা সেই থেরাপি খেয়ে মাখন আর কিছু তেল শরীর থেকে বাইর করো। এটা হলো হাসিনার ফন্দি। সে তার নিজের দলের মানুষকে মেরে সে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে তার নিজের দলের মানুষকে মেরে হলেও আন্তর্জাতিক অঙ্গনে সে একজন নায়িকা সেজে একটা, মানে তার তো মাথায় মস্তিষ্কে প্রবলেম আছে, আমরা সবাই জানি তার একটা প্রবলেম আছে। সে কথায় কথা উগ্রতা ছাড়া ভদ্রতা কখনো সে জানতো না। একেবারে দুনিয়ায় জন্ম নিয়েছে, তার মুখে মনে হয় মা বাপ মধু দেয় নাই। এই মহিলা সারাটা জীবন বিরোধী দল, অন্যান্য দলের মানুষদেরকে যেভাবে কটূক্তি করেছে, এখন তার দলের লোকদেরকেও সে ফন্দি করে রাস্তায় নামিয়ে মারার জন্য এই ফন্দি এঁটেছে। যারা আওয়ামী লীগ করেছেন, যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, টুকাই লীগ যা করেছেন, তওবা করে ভালো হয়ে যান, সোজা হয়ে যান। ভালো হতে কিন্তু পয়সা লাগে না। আমরা কিন্তু আছি, আপনাদেরকে কিন্তু ছাড়বো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ মুবারক। অনেকেই বলতে পারে যে তুষার ভাই কি অবস্থা, ঈদ মুবারক কেন বলতেছেন? আরে ভাই কারণ আছে, যথেষ্ট কারণ আছে, বলতেছি শুনেন। বগুড়াতে আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ। এই কি ঘটাই দিল, পিনাকির বাসা পোড়াই ফেললো। আপনি ভাবতে পারেন? দর্শক বন্ধুরা, যারা নাকি বগুড়া থেকে ঘটনাটি দেখতেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা অরিজিনালি পিওর কিনা, মানে সত্য কিনা। আপনারা নাকি জানাবেন। গতকালকে রাতে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে যে পিনাকির বাসা
পুড়ে যাচ্ছে, কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ পিনাকির বাসা পুড়িয়ে ফেলছে। মানে কি, আওয়ামী লীগ ইজ ব্যাক। প্রতিনিয়ত আপনার আওয়ামী লীগের উপরে কিংবা বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশে যে স্মৃতিগুলো ছিল, স্বাধীনতা আর যে ভাষণের যে স্মৃতিগুলো ছিল, কিংবা আপনার ৭১ সালের যে স্মৃতিগুলো ছিল, সমস্ত কিছু এই পাকিস্তানি রাজাকার বাহিনীরা একদম শেষ করে দিচ্ছে। প্রতিবাদে আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা এই ধরনের কাজগুলা ঘটাইতেছে। মানে দেওয়ালে একটা পর্যায়ে পিঠ থেকে গেছে বিধায় বর্তমান এই ধরনের কাজ করতেছে। তবে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে পিনাকি বর্তমান মানে ফ্রান্সে থেকে যেভাবে একের পর এক মানে উস্কানিমূলক ভাষণ, কিংবা একে ধরতে হবে, ওকে খাইতে হবে, ওকে এই আলটিমেটাম, এইটা সেটা, মানে একের পর এক কিন্তু দিয়েই চলতেছে। আর বর্তমান সমন্বয়কারীরা কিন্তু তার কথাই নাচতেছে। তো আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা নাকি পিনাকির কথায় নাচতেছে তারা কি ভাবছে যে দেশে কি স্বাধীনতার লোক নাই? দেশে কি ৭১-এ যারা নাকি বিশ্বাস করে তারা কি মরে গেছে? না, মরে নাই। যদি আজকে মরে গেছে তাহলে পিনাকির বাসায় আগুন ধরিয়ে দিতে পারতো না। অনেকেই বলবেন যে এটা তো আসলে প্রতিশোধ হয়ে গেল। তাহলে কি এই প্রতিশোধের আগুনটা তো আপনারাই লাগাইছেন। ৫ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটাইছেন, বেশ ভালো কথা। কিন্তু বর্তমান এই পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে এই ধরনের উস্কানিমূলক কথা দিয়ে আপনার মানে স্বাধীনতার যত স্মৃতি আছে সমস্ত কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, তাই নয় কি? তাই নয় কি বলেন? তাদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, কারণ এরা আসলে আল বদর আল শামস রাজাকার। আপনারা তাহলে বলে দিলেই তো হয় যে আমরা স্বাধীনতা বিরোধী। আরে পিনাকি কিংবা যারা নাকি এই ধরনের বক্তৃতা রাখেন বাহির দেশ থেকে, তাহলে আপনারা সরাসরি বলে দেন যে আমরা স্বাধীনতা বিরোধী। আপনারা বলেন না কেন? কি ভয় লাগে? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে ভয় পান? বলে দিলেই তো হয়। তাহলে এভাবেই বলেন যে আমরা ভয় পাই স্বাধীনতার লোকদের দেখে, এর জন্য আমরা বলি না। আমরা কুত্তার ন্যাঞ্জার মতো বেকা হয়ে আমরা কাজ করি অনলাইনে, কিংবা প্রতিনিয়ত দেশটাকে অরাজকতা পুনরায় পূর্ব পাকিস্তান করার চেষ্টা চালাচ্ছি। বলে দিলে তো হয়। ভয় পান নাকি? ভয় পান? একদম উচিত কাজটা করছে। আমি মনে করি যে এই কাজটা যদি অরিজিনালি হয়ে থাকে তাহলে অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে। মানে যদি আওয়ামী লীগের ছাত্রলীগ এই কাজটা অরিজিনালি বগুড়াতে ঘটাই থাকে, একদম জয় বাংলা করে দিছে, তাহলে সত্যি বলতেছি মন থেকে খুশি হয়ে যাব। কারণ এরা বা এদের কারণে বাংলাদেশটা শেষ হয়ে গেছে। এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টেরোরিস্ট। বাংলাদেশে কখনো টেরোরিস্ট দেখছেন? যদি কেউ না দেখে থাকে তাহলে আমি বলবো যে পিনাকি আর এদের যারা নাকি কুলাঙ্গার আছে এদেরকে দেখে নেন, তাহলেই টেরোরিস্ট দেখা সমান সমান হয়ে যাবে। হ্যাঁ ভাই, ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতেছি। কারণ দেখেন প্রতিনিয়ত দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, কিভাবে স্বাধীনতাকে ধ্বংস করা যায় করেই তো দিচ্ছে। স্বাধীনতার কোনো স্মৃতি আছে আমাদের বাংলাদেশে? নাই। তাহলে কি বোঝা যায় যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী? এরা হচ্ছে পাকিস্তানি হানাদার সেই বাহিনীরা, সেই বাহিনীরা নাকি আমাদের বাংলাদেশের মা বোনদের ইজ্জতের উপরে হামলা চালাইছে, যে বাহিনীরা নাকি বাংলাদেশের আপনার সার্বভৌমত্বের উপরে আক্রমণ চালাইছে, যে বাহিনী নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের উপর আক্রমণ চালাইছে। এই হচ্ছে সেই বাহিনীদের আল বদর রাজাকার আল শামসের 14 গোষ্ঠীরা। এরাই হচ্ছে এদের গোষ্ঠীবন্ড, বুঝছেন? এরাই হচ্ছে এদের গোষ্ঠী। তাই তো বলি পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে বক্তব্য দিচ্ছে তারা দেশে কেন আসে না? কারণ এদের কথার মোতাবেক তো দেশটা এরা স্বাধীন করছে। অতএব এখন তো দেশে আসার কথা, তাহলে দেশে কেন আসতেছে না? পিনাকি স্পষ্ট বলেই দিছে যে আমি বাংলাদেশে যাব না,
কারণ উনার মুখে আল্লাহর নামে শুরু করতেছি, মানে জামায়াতের কিংবা মুসলমানদের একটা বড় একটা বাহবা পাওয়ার জন্য। আর আমরা মুসলমান জাতীয় একজন হিন্দু যে নাকি হিন্দুকেও ঘৃণা করে আর মুসলমানের আপনারা ইসলাম বিক্রি করে কিংবা আল্লাহর নাম বিক্রি করে যারা নাকি অনলাইনে বাহবা পাচ্ছে, তাদের ইমানটা আসলে কোন জায়গায় গেছে এটাও আমার আসলে প্রশ্নের ব্যাপার। কিন্তু আফসোস লাগে যে মুসলমান ফিরে এসো, ফিরে এসো, মুসলমান ফিরে এসো। দর্শক বন্ধুরা, একটা কথাই বলতে চাই, যদি আওয়ামী লীগের ছাত্রলীগ অরিজিনালি এই ঘটনাটা ঘটাই দিয়ে পারে, তাহলে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেন। আপনাদেরকে সেলুট জানাই, সেলুট জানাই, কারণ দরকার আছে। কারণ পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, সামনের দিকে তো যেতেই হবে, সামনে যাই থাক না কেন। বাঘ আছে না সিংহ আছে দেখার বিষয় না, তবে সামনে কোনো বাঘ নাই, এটা 100% শিওর। সামনে কোনো বাঘ নাই, সামনে আছে হায়না, সামনে আছে কুত্তা, সামনে আছে বিলাই, সামনে আছে খাটাস, সামনে আছে বনের মনে করেন হিংস্র প্রাণীরা। আর বাঘ হচ্ছে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। আর বাঘ এমন জাতি, বনের রাজা। যখন বাঘ একটু সাইলেন্ট থাকে, তখন আপনার বনের যে খাক শিয়াল আছে তার একটু মানে হইচই একটু বেশি করে, কারণ তারা ভেবে নেয় বাঘ মনে হয় বনে নাই, বন থেকে চলে গেছে। বুঝতে পারতেছেন? যখন পুনরায় বাঘ তার নিজের ভূমিকায় ফিরে আসে, তখন এই খাক শিয়াল যে বা যারা আছে দেখবেন গড়তে গেতে 1 সেকেন্ডও সময় নিবে না। এটা চিরন্তন বাস্তব কথা। বুঝতে পারতেছেন? এটা চিরন্তন বাস্তব কথা। দর্শক বন্ধুরা, যাই হোক, ভালোবাসা নিবেন যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছেন। আর এটা অরিজিনালি কিনা যদি কেউ বগুড়া থেকে দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন এবং যারা নেতা কর্মীরা আছেন, বরাবরই একটা জিনিস কিন্তু বারবার সতর্ক করছি। দেখেন, 16 বছর ক্ষমতায় ছিলেন, সতর্ক করছি, শোনেন নাই, উল্টা গালাগালি করতেন, সাহস থাকলে দেশে আয়, আইনিভাবে হয়রানি করছেন। বাট ফাইনালি কোনটা ঘটছে, যেটা গত 5 বছর আমি ইউটিউবিং করি বা মিডিয়াতে কথা বলি, যা যা বলছি ঠিক তাই ঘটছে, বরঞ্চ তার চেয়ে খারাপও কিন্তু ঘটছে। ইভেন এই মুহূর্তে অপারেশন ডেভিল হান্ট মাঠে চলমান। তো এর মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড আপনাদের জন্য হিতে বিপরীত হবে। গতকালকে থেকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো আছে, ভেরিফাইড, নন ভেরিফাইড, তো ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া, নন ভেরিফাইড কোনটা যেটা ব্লুটিক দেওয়া না। আর গ্রুপ সম্পর্কে বলি, ফেসবুকে প্রোফাইল বা পেজ ব্লুটিক হয়, কিন্তু কোনো গ্রুপ এটা কিন্তু ব্লুটিক হয় না। সো এই জায়গাতে মানুষ একটু কনফিউশনে পড়ে যায়, সত্য নাকি মিথ্যা। উপরে লেখা থাকে যে বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টার, বাংলাদেশ আওয়ামী লীগ অফিসিয়াল ফ্যান পেজ। এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা, আসলে আওয়ামী লীগের এরকম কোনো গ্রুপ নাই। কেন কথাটা বললাম, গেল কয়েকদিন আগে এই যে পিনাকির বাড়িতে আগুন, মুহূর্তে ভাইরাল। আবার দেখি আমরা ঘটনার প্রেক্ষাপট আসলে কি ছিল, কতটুকু সত্য মিথ্যা। ঠিক আছে, পিনাকি ভট্টাচার্যের বাড়ি হচ্ছে বগুড়া শহরে। তো তিনি এখন আছেন কোথায়? ফ্রান্সে। তার বাবা কি জীবিত? না। মা? না। দেশে কে আছে? তার বাড়িতে এই মুহূর্তে কেউ নাই। পৈতৃক ভিটা আছে সেখানে। দীর্ঘদিন তিনি ফ্রান্সে কিন্তু মানে কি বলা হয় যে তিনি বসবাসরত আছেন। বাংলাদেশে আপাতত আসতে পারতেছেন না, তবে খুব শীঘ্রই আসবেন। তো এর মাঝখানে সারা বাংলাদেশে যেই বুলডোজার ঝড় গেছে, সেই ঝড়ের মূল যিনি কর্তা সেটা কিন্তু পিনাকিদা, আর সেকেন্ড ইন ম্যান ছিলেন সাংবাদিক ইলিয়াস। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুব গোসা জিদ কাজ করতেছে। আর যখন এই নিউজটা আসছে, সবাই অকপটে বিশ্বাস করে ফেলছেন, শেয়ার করে ফেলছেন। কারণ গ্রুপটা কোনটা, এই যে নিউজটা যেটা শেয়ার হয়েছে, আমি বলি সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ, এটা দেখে অনেক আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো হয়েছে না সেনা। কিন্তু এটা কি আওয়ামী লীগের ভেরিফাইড অথরাইজড কোনো নিউজ? এখন আপনি তো দেখতেছেন যে আওয়ামী লীগের সাপোর্টার ভাই এরকম হাজার খানেক পেজ গ্রুপ আছে যেগুলো ব্লুটিক ছাড়া। এখন এই পেজগুলোর খবরের ঝামেলাটা কোথায় পাকায়? প্রথমত পিনাকি দাদার বাড়িতে আগুন লাগে নাই। এই মুহূর্তে রাতের আধারে হয়তো কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেও করতে পারে, বাট তার বাড়িটাও নিশ্চয়ই ওয়ান কাইন্ড অফ পাহারার মধ্যে আছে। বুঝতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ হাসিনার বাড়ি যেমন নিরাপদ ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি যেমন নিরাপদ ছিল বগুড়া শহরে, এখন যদি নিরাপদ কোনো বাড়ি থাকে
এটা পিনাকি দাদার বাড়ি। ওইখানে দুর্বৃত্তায়ন করতে, যে কোনো ঘটনা করতে অনেক হিসাব নিকাশ করেই মানুষ যারা করার তারা চিন্তা করবে। এখানে নর্মালি কোনো মানুষ সাহস করবে না। তো ফেসবুকে যে আসছে গুজব, এখন এই গুজবে কার ক্ষতি হয় জানেন? আওয়ামী লীগের নিজের ক্ষতি হয়। কিভাবে? প্রথম, মানুষের কাছে হাস্যকর কিছু ইস্যু তৈরি হয়। নাম্বার 2, ডক্টর ইউনূস পদত্যাগ করছে, একটা গুজব ভিডিও ভাইরাল হয়েছিল, খেয়াল আছে তো? ফেনীর মধ্যে না জানি নাঙ্গলকোট মধ্যে কোন জায়গায় জানি আমি নিউজটা দিছিলাম, এই 20-30 জন যুবলীগের পোলাপাইন নাইমা এলাকার মধ্যে বাজারে মিছিল টিছিল দিয়া অস্থির ভাই, একটু পরে পুরো বাজারের থেকে আউট মানে বিএনপি নেতা কর্মীরা, লোকাল পিপল, থানার পুলিশ ব্যাট দিয়া ধরে মাইরিয়া জেলে লইয়া গেছে গা। এখন তারা মনে করছে এরকম খবর দেখা যে সত্যি ডক্টর ইউনূস পদত্যাগ করছে, এবার তো আমরা আবার এলাকার কিং, কই গেলি রে গুন্ডারা, আইসেরা তোর বাবার ওকে মাঠে নেমে গেছিল লাঠিসুটা নিয়ে, পরে সবাই এখন কারাবাস করতেছে। বুঝতে পারছেন? আপনারা যখন এইসব পেজে কোনো মানে এই পেজগুলা কারা লিড করে বা এই গ্রুপগুলা কারা লিড করে জানি না, তবে কোথাও না কোথাও নিশ্চয়ই আওয়ামী লীগ কর্তৃক হইতে পারে, আবার বিএনপি জামাত কর্তৃক হইতে পারে, কারণ কে যে কার পেজ চালায় এটা গ্যারান্টি নাই। সাংবাদিক ইলিয়াসের নামে মনে হয় যে 2000 পেজ আছে, বাট ওনার রিয়েল পেজ কোনটা? আজারি হুজুরের নামে আছে মনে হয় 5000 পেজ, ওনার রিয়েল পেজ কোনটা? রিয়েল পেজের থেকে ফেক পেজে ফলোয়ার বেশি থাকে। আমাদের নামও আছে, ছোট মানুষ, তারপরে কিছু পেজ কিন্তু আছে, দেখবেন ছবি টবি লাগাই টাগাই দিয়া ফলোয়ার আছে, এগুলো কিন্তু করে। তো এগুলা গুজব। পিনাকির বাড়িতে আগুন লাগে নাই, আর লাগানোর এই মুহূর্তে কারোর আমরা পাগল ছাড়া মানে কারোর মাথায় চিন্তা আসবে না। তবে আপনারা ফেসবুকে যখন এই খবরগুলো দিচ্ছেন, অনেক মানুষ বিশ্বাস করে, আবার অতি উৎসাহী কোনো ঘটনা ঘটাইতে গেলে বিপদে পড়বেন। ফেসবুকে দেখা মাত্রই কোনো কিছু, যে যে দলের অনুসারী, যে যার অনুসারী, তার ব্লু টিক, ব্লু ভেরিফাইড করা, বড় বড় মানুষদের ব্লু ভেরিফাইড করা থাকে, আবার নর্মাল পিপলরা থাকে টাকা দিলে ওটা ফলো করেন, যাই না শুনা যে আপনি যারা ফলো করতেছেন এটা তার আসল পেজ কিনা। আর গ্রুপ, এই যে সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগের একটা গ্রুপ, এরকম কোনো গ্রুপ নাই। আর এখানে পোস্টটা করছে রেজাউল ব্যাপারী নীরব, যিনি এই পোস্টটা করছেন। নিজের কপালে শনিয়ে নেন না, আর মানে আওয়ামী লীগের কপালে শনিয়ে আনায়েন নেন। গেল 5ই ফেব্রুয়ারি হঠাৎ করেই পিনাকিদার একটা ফেসবুক পোস্ট থেকে ধূলিসাৎ হয়ে গেছে ধানমন্ডি 32। এরপরে এটার জোয়ার বয়ে গেছে সারা বাংলাদেশের অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ব্যক্তিগত বাড়ি, সম্পত্তি, এগুলোর উপর। তো এই ঘটনাগুলোর পরে স্বাভাবিকভাবে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা পাল্টা প্রতিশোধ নিতে চাইবেন। এটা খুবই স্বাভাবিক। আপনি থাকলে আপনিও নিতে চাইতেন, আমি থাকলে আমিও নিতে চাইতাম যে এই লোকটার কথায় এত বড় ঝামেলা হয়েছে। তো এই যে বিশাল যজ্ঞ ঘটাই দিলেন পিনাকিদা, তো এইটার একটা ইফেক্ট কিন্তু তার উপর পড়বে, এটা তিনি বোঝেন। ইভেন গণমাধ্যমে আমরা বিভিন্ন খবর দেখছি, এখন পর্যন্ত সত্য প্রকৃত ঘটনা হচ্ছে ঘটনা ঘটেনি, তবে আশঙ্কা করা হচ্ছে এমন কিছু ঘটবে। দর্শক, পিনাকি দাদা গতকালকে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন। কোনটা? যে প্রিয় দেশবাসী, বাকশালীরা মানে আওয়ামী লীগেরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটি অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করছে। যেহেতু পিনাকির নির্দেশে বা তার বক্তব্যের মধ্যে এতগুলা মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সো পিনাকিদা আশঙ্কা করছেন যে তার বাড়িঘরের উপর দিয়া বা তার পরিবারের উপর দিয়া, পরিবার বলতে তার বাবা নেই, মাও নেই সম্ভবত, তিনি তার বউ বাচ্চা সহ আছেন ফ্রান্সে, বাট আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে আশেপাশে, তো তাদের নিয়ে তিনি আসলে শঙ্কা করছেন। তিনি বলছেন যে তাদের উপর যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তো সেই ঘটনা ঘটলে কি করতে হবে? তিনি বলছেন আমার পরিবার আমার প্রিয়, কিন্তু দেশের মানুষ প্রিয়তর, মানে পরিবারের চেয়েও দেশের মানুষ, দেশের জনগণ আরো প্রিয়, তিনি এটাই বুঝতে চাইছেন। আর আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন। এখন পিনাকিদার কি ভাই বোন বাংলাদেশে আছে নাকি নাই সেটা আমরা জানি না, বাট তিনি তাদের ব্যাপারে কনসার্ন করছেন। তিনি বলছেন আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালীদের সাথে ডিল করব,
শান্ত থাকবেন এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন। ইনকিলাব জিন্দাবাদ। এরপর তিনি অন্য একটা পোস্টে আওয়ামী লীগের বিভিন্ন যে ওয়েবসাইটের আছে সেখানে প্রাথমিক কাজের স্ক্রিনশট দেওয়ায় অনেকে বলছেন কিছু ফ্যাসিবাদ বিরোধীরও নাম আসছে, এমনকি আজিজুল হক কলেজের একজনেরও নাম আসছে। আচ্ছা, যাই হোক, এখন এই ঘটনাটা আসলে কতটুকু ঘটার সম্ভাবনা আছে? প্রকাশ্যে দিনের আলোতে পিনাকির বাড়ির সীমানায় এই মুহূর্তে কেউ হাঁটবে, বাড়ির কাছে দিয়েও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এটা কল্পনা করা যায় না। তবে হ্যাঁ, রাতের আধারে ঘটনা ঘটতে পারে। আর আমার নিশ্চিত ধারণা যে বগুড়ার যারা লোকাল বৈষম্য বিরোধী নেতারা আছেন, জাতীয় নাগরিক কমিটির টিম আছেন, বা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আছেন, গোয়েন্দারা আছেন, প্রত্যেকেই তার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে কোথাও না কোথাও অবশ্যই কাজ করছে। তবে এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটবে বলে আমার ধারণা এই সাহস আওয়ামী লীগ করবে না এই মুহূর্তে আর কি। কারণ এমনিতে যে অপারেশন ডেভিল হান্ট চলছে, সো ডেভিল হান্টের মধ্যে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতা কর্মী তারাই ডেভিল হিসেবে চিহ্নিত হয়েছেন এবং তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। সো এই গ্রেপ্তার ধরপাকড়ের মধ্যে পিনাকিদার বাড়িতে আক্রমণ করবে এটা আমার মনে হয় না। আবার এখানে দেখেন বাংলাদেশের ঐক্য মাঝে মাঝে যে আওয়ামী লীগ আক্রমণ করবে একটা নিশ্চিত অবস্থান তৈরি হয়ে আছে। এটার অ্যাডভান্টেজ আবার অন্য কোনো থার্ড পার্টিও নিতে পারে। এগুলো আমি দেখে আসছি, যাতে আমরা 5-7 বছর নিউজ করতেছি যে এরকম অনেক সময় ঘটে যে এখন ধরেন পিনাকিদার বাড়িতে XYZ কোনো দলের কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি একটা ঢিল ছড়ে, পুরা বগুড়াতে একটা কেয়াস ক্রিয়েট হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের যেখানে ভাবে যাইয়া প্রথমে কিলানো শুরু করবে। আবার এটা আওয়ামী লীগ ছুড়ুক আর না ছুড়ুক, কারণ কি সবার ধারণা আওয়ামী লীগ একটা ঘটনা ঘটাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও বৈশা আছেন যে এরকম খবর একটা কখন শুনবেন, বা যারা ফ্যান ফলোয়ার আছেন। তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ অন্য কেউ নিতে পারে। আর ওইটার পরে কি হবে, বগুড়া জুড়ে চিরুনির পরে উকুন চিরুনি যদি থাকে, সেই অভিযান চলবে। দোষী নির্দোষী অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কারণ সবকিছুরই একটা না ডিসঅ্যাডভান্টেজ যে দেশে মানুষ নিয়ে নেয়। আবার আওয়ামী লীগও দুঃসাহস করে অনেকে আছে না যে দেখাই দিলাম, এরকম আছে। হ্যাঁ, কারণ মাত্র ক্ষমতা থেকে হারাইছে, তো এখনো শরীরের মধ্যে একটা ক্ষমতার ভাবটা রয়ে গেছে। বা আওয়ামী লীগের অনেক মনস্তাত্ত্বিক একটা চিন্তা কি ইটস এ ব্যাড ড্রিম, এবং তারা যে কোনো সময় আবার ক্ষমতাটাকে পুনরায় নিয়ে নিবে, তারপর আবার বাংলাদেশটাকে কন্ট্রোল করবে, এরকম সেন্সই কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। তবে বাস্তবতা হচ্ছে কি, আমরা থাকবো তো আগামী 5-7 বছর মিনিমাম, আগামী 5-7 বছর বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাবে না। আর যদি পাইতোই, সাহস থাকতোই, 32 ভাঙার পরে আমরা ভিন্ন কিছু হয়তো দেখতাম, যেহেতু দেখেন নাই আর কিছু দেখবেন না, রাজপথে নামতে দিবে না। যেমনটা আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময়, যে হ্যাঁ মিছিল করবা, শান্তি মিছিল করবা, ঠিক আছে, কিন্তু কোনো প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করতে গেলেই ধরপাকড় ছিল। এটাই ছিল বাস্তবতা। এবং কি মোড়ে মোড়ে তৎকালীন সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে বসে থাকতো, কি বিএনপি জামাত যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, অলিতে গলিতে তারা মহড়া দিত। এখন ঠিক একই স্টাইলে ছাত্রদল বলছে অলিতে গলিতে ছাত্রদল পাহারা দিবে, যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখে পিটাইয়া মাইরা ঠ্যাং ঠুং ভাঙিয়া দিবে, এমনকি করবেও বাস্তব। আর যাদের বিশ্বাস হয় না, নাইমা দেখেন এগুলোই করবে। কারণ আমরা এত বছর এগুলা করছি, এখন আমরা আবার এগুলা ফেস করব, আবার আমরা ক্ষমতা গেলে আমরা করবো, আবার এখন যারা আছি তারা পরবর্তী সময় আবার করবো। এই খেলাটা চলছে। তো যাই করেন, যে যাই করেন, মোট কথা ভাই, দিন শেষে বিপদ আপনারটা আপনারই। এই আপনারা নিয়ে রাজনীতি হবে, আপনারা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, এতটুকুই। এটা নিয়ে ফায়দা যারা নেওয়ার তারা নিবে, আপনার পরিবার বিপদে পড়বে। যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে, অপকর্মে জড়িত হওয়ার আগে একটু ভাববেন আপনার পরিবারের জন্য আপনি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা।
তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন যে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন এবং পিনাকি ভট্টাচার্যকে হত্যার হুমকি দিয়েছে আওয়ামী লীগের কিছু চামচারা। তো বন্ধুরা হতে পারে এটা শুধু তাদের কাছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য কিন্তু তারা ধারের কাছেও নাই। মূলত আর যে বিষয়টি ভাইরাল হয়েছে যে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে নাকি আগুন দিয়েছে, এটা মূলত একটা ফেক এবং টোটালি এটা একটা গুজব। পিনাকি ভট্টাচার্যের একটা চুলো ছিঁড়তে পারবে না এমন কিছু কথা কিন্তু এই ভিডিওতে তুলে ধরা আছে। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখেছেন যা কিছু শুনেছেন সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।